বাংলার মানুষকে একটা খুব দুর্বল চিত্রনাট্যের নাটক দেখানো। সকাল থেকে মানুষ বুঝতে পারছে, এই আমি বাড়ির শাড়ি পরে বেরিয়ে এসছি, একটা গায়ে শাল জড়িয়ে, আক্রান্ত মানুষ এবং আক্রান্ত মানুষের পরিবারের পাশে দাঁড়িয়েছি। জ্ঞানেশ কুমারের কাছে যাওয়ার জন্য বাড়ির শাড়ি পরে বেরিয়ে আসার কি প্রয়োজন মাননীয় মুখ্যমন্ত্রী আমার জানা নেই। হ্যাঁ, আপনি হাজরা মোড়ে অনেকবার বসে টসে পড়েছেন, আপনাকে নাকি আক্রমণ করা হয়েছিল, আপনার বস্ত্র ছিঁড়ে দেওয়া হয়েছিল, সেসব আমরা দেখেছি। আপনি মেদিনীপুরে গেছেন, আপনাকে নাকি ধাক্কা মেরে কেউ ফেলে দিয়েছিল, তা পায়ে ব্যান্ডেজ করতে হয়েছিল নির্বাচনের সময়। এবার আবার 2026-এর নির্বাচনের সময় আপনি বাড়ির শাড়ি পরে রাস্তায় চলে এসছেন। অদ্ভুত পরিস্থিতি। বিজেপি প্রযোজিত কি সুন্দর কিন্তু দুর্বল চিত্রনাট্য আজকে উপস্থাপিত হলো দিল্লিতে। স্যার প্রক্রিয়া একটি রাষ্ট্রীয় প্রক্রিয়া এবং কংগ্রেস স্যারের বিরোধী নয়, ত্রুটিপূর্ণ স্যারের বিরোধী। মমতা বন্দ্যোপাধ্যায় সেই স্যার প্রক্রিয়ার আক্রান্ত মানুষদের পাশে থাকতেই পারেন, কিন্তু মূল বক্তব্য হচ্ছে এখন তো আপনার রাজ্যে স্যার লাগু হয়ে গেছে, এখন আর নতুন করে কি করবেন? শুভঙ্কর সরকার মহাশয়ের নেতৃত্বে সুপ্রিম কোর্টে মামলাও করা হয়েছে। এখন নতুন করে জ্ঞানেশ কুমারের কাছে গিয়ে টিভি মিডিয়াকে ডেকে বাড়ির জামা কাপড় পরে দিল্লির রাস্তায় ঘুরে বিজেপির সহযোগিতায় বাংলার নির্বাচনের আগে নিজেকে প্রাসঙ্গিক করে কি লাভ হচ্ছে? বাংলার মানুষ অত বুদ্ধ নয় মমতা বন্দ্যোপাধ্যায়, যে নাটকটা আপনি করতে দিল্লিতে গেছেন এই নরেন্দ্র মোদী এবং অমিত শাহের সহযোগিতায়, এই বাইনারি ক্রিয়েট করার জন্য বাংলার মানুষ বুঝবে না। ভারতীয় জনতা পার্টি এবং তৃণমূল কংগ্রেসের এই যৌথ নাটকে পিষে কে মরছে? এই সার প্রক্রিয়ায় যারা সুইসাইড করেছে, যারা মারা গেছেন, যারা আক্রান্ত হচ্ছেন, মানসিক চাপে রয়েছেন, সেই বিএলও থেকে শুরু করে সাধারণ মানুষ, যেমন নোটবন্দির সময় হয়েছিল, সেই মানুষরা, সেই পরিবারগুলো যেরকম আছে ঠিক সেরকমই থাকবে। মাঝখান থেকে নরেন্দ্র মোদীর দল এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস নিজেকে মিডিয়ার সাহায্য নিয়ে নিজেদের প্রাসঙ্গিক রাখার চেষ্টা করছেন। আমি দলের একজন মুখপাত্র হিসাবে পরিষ্কারভাবে বলতে চাই, এই বায়নারির থেকে, তৃণমূল কংগ্রেস এবং বিজেপির বায়নারির থেকে একদম ইনফ্লুয়েন্সড হবেন না। এটা একদম চিত্রনাট্য প্রযোজনা করছেন ভারতীয় জনতা পার্টি এবং তৃণমূল কংগ্রেস। আর খুব স্বাভাবিকভাবেই মমতা বন্দ্যোপাধ্যায় ভালো করে জানেন কিভাবে মিডিয়াকে ব্যবহার করতে হয়।